লোক নাই, আশেপাশে তো কেউ নাই। নাই মনে হয়, এই আশেপাশে আছে নাই। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ভালো ভাই। চিনা চিনা লাগতেছে আপনি করে। আছেন কিন্তু? আপনার বাড়ি ফরিদপুর না? হ্যাঁ ওই যে আমি। আর আপনার লাগে ওই যে একবার দেখা হইলো ঘাটে, হ্যাঁ ওখানে আপনার ব্যবসা বাণিজ্য আছে। ছোটখাটো এনে কি লেগে? কেন আমার আত্মীয় বাড়ি আছে না? এনে কোন কোহানে আপনি? ওই যে আকরাম চৌধুরী আমার ভাইরা। আই হাই, আকরাম চৌধুরী আপনার ভাইরা? হ্যাঁ আরে আমি আকরাম চৌধুরী চিনা না এমন কোন লোক আছে নাকি? সম্পত্তি আরে কোয়েন না ভাইরাই মাগার 100 আরে মাগার। আমি আগে যাই না, আকরাম চৌধুরী আপনার ভাইরা? আরে ভাই হেই জানেন না ভাইরা ভাই তোমার গোয়া মারবে, আসো। আকরাম চৌধুরীর লগে আমার একটু দেখা করাই দেন। আমরা এলাকায় যাইবেন না মেহমান লাগে? জামু মানি ভাই, আকরাম আমি চৌধুরী তো এলাকায় অনেক প্রভাবশালী। আপনি যদি আমার লাগে যান, আমার ভাইরার যে আপ্যায়ন ওটা যদি দেখেন আমি টাসকি লেগে যাইবেন। আরে ভাই আপ্যায়ন যাই হোক, এই এলাকার উনি তো অনেক প্রভাবশালী লোক। আরে ভাই মানে বাসায় কি বুঝামু লান্দেহি হাই মেলা বড় লোক। এমনি কই মেলেছো আজকে তো যাবে দেব না, আমার বউ আবার বেটা তুই খাওন যদি আমার ভাইরার বাড়ি খাওন একবার দেয়া হোক, তাহলে 15 দিনে যাবে কিনা হেই হুশই থাকবে না। আমার ভাইরা বললে কথা কোন জায়গায় গেছে কা কথা কন বাইরে? আরে মেয়ে ভাই হে কি হে এই এলাকার মালিক মেয়ে কোন জায়গায় থাকে এই যে আকরাম চৌধুরী, ওই যে আকরাম ওই যে দেখা যায় ওই যে ওই যে দেখো আইন তো মেয়া আমি তো মা চিনি নি না মেয়া কার ভাইরা আমি যে এলাকার আরে এই করো, ভালো করে পরিষ্কার করে আবার দাঁড়ের ঘুরাই মনে যেন নষ্ট করে না। হ্যাঁ একটু অনেক জমি জমা তো বদলা সদলা আছে মেশে মেয়ে আরে শালা কি আসতেছে রে? আরে আমার খেত বাইরে আসতেছে, আবার সাথে দেখি দুইজন আছেও। আল্লাহ জানে হালা আবার কিসের লাগে আইতাছে বাড়ি। যাই গিয়ে বাড়ি তো কেউ নাই, শালা করে এন্দি খেতাই আরে একটু সময় বাড়ি দিলে পরে আবার শালার খাওয়া দাওয়ার ব্যবস্থা করা লাগবে না। ইলিশ মাছের কাছে 2500, চিংড়ি মাছ তাও 1200 টাকা কেজি। আবার আইসে শালা আবার সাথে করে আবার দুটি আবার ধর আবার টাকা নিয়ে আইসে শালা আছে ভাইরা অনেক বড় লোক মানুষ, কেমনে কি আকসিয়ত করছে। এই যে আমার ভাইরা সামনে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি কি মনে করে খেতের ভিতর কে? এই বাড়িতে গেছিলাম আপনাকে, তারপরে যাইতে যে তালা মারা, এই জন্য। বাড়িতে তো কেউ নাই, তোমার আপা তো গেছে গা লন্ডনে গেছে, তো বাড়িতে তো কেউ নাই, কাজের লোক ছিল, কাজের লোকটাও গেছে গা। তা তো আর জানি না, তাই ওই জন্য ভাই মনে হয় যে ইতে আছে, বাইরে আছে, ওই জন্য এই পর্যন্ত আইলাম। হ্যাঁ ওই যে খেতে কাজ করতেছে, ওই যে দেখো না কামলা লিছি, এরা কাজ করতেছে, এই জন্য আসছে। তুমি কি মনে করে খেতের ভিতর? আইছিলাম একটা দাওয়াত দিতে আপনার। তাই আসতো, আসবে ফোন টোন দিবে না, ফুট করে চলে আসো, তাও খেতের ভিতর চলে আইসাও। আমি তো জানতাম না যে বাড়িতে কেউ নাই। তুমি ফোন দিবে না আমারে? ফোন না দিয়ে আসে নাকি কেউ? একজনের বাড়িতে তো একজন ফোন দিয়ে আসে নাকি, আন্দাজে চলে আসে। এটা আমার ভুল হয়েছে। ভুল হইব কেমনে তোমার? তুমি বুঝো না? আরে কি আমার বন্ধু আর আপনাকে এলাকার। আমি তো ওরে চিনি, ওর কথা তো জিগাই না আমি, ও তো আমার এলাকারই পোলাপান। কার লোক আইলাম, ইজ্জত খাইলাম না। কার লোক আইলাম, ইজ্জত তো গেল মনে হয়, পাতো যতন না কপাল। আমি আইছিলাম, আমার বাড়িতে একটা অনুষ্ঠান আছে, একটু আপনার একটু দাওয়াত দিতে আইছিলাম। যদি যাইতেন, আমার বাচ্চা মুসলমানি তো, ওই নুনু কাটামো আর কি, যদি একটু দোয়া টোয়া করে আইতেন আর কি। হ্যাঁ হ্যাঁ বুঝছি, সমস্যা নাই। আচ্ছা দেখবো না, আমি আমার মাথায় আছে এটা, আর দিয়ে গেলা ঠিক আছে, আমি যাবো না, দেখা করে আসবো না। তাহলে আর কি কোনো কাজ আছে নাকি যাইবা গে এখনই? থাকবা না যাইবা কও? দাপট দেখাইলাম, মানুষের সামনে মুখ কাজ হইল না, মানুষের যে দুঃখ আসলে কই আইলাম, আল্লাহ না হয়তো ভালো আসলো না। আজকে তো যাই আর থাকবো কি, আপায় যখন নাই জায়গা যাবে গা?
আচ্ছা ঠিক আছে, যাও। আমার আবার জমিতে কাজ আছে তো, এখনো মনে করো আরো ঘন্টা খানিক আছে জমিতে আমার থাকতে হইব। ঠিক আছে, যাও, সমস্যা নাই, তুমি কইছো এটা আমার মনে থাকবো। ঠিক আছে, আচ্ছা। যাও তুমি। ঠিক আছে, ভাই আসসালামু আলাইকুম ভাই, তাহলে গেলাম ভাই। আচ্ছা ঠিক আছে, চা পানি তো খাওয়াইতাম ভাই। আরে ভাই, আচ্ছা, অন্য এক সময় খাওয়াবো না। ঠিক আছে ভাই, ঠিক আছে ভাই, বাইরেও আচ্ছা তুমি দেখা করো আমার সাথে। আচ্ছা, আপনি বাইরেও থাকবো না এই যে হ্যাঁ। জায়গা। আচ্ছা যাও, ঠিক আছে, ঠিক আছে। ওকে। ওই শালারা তো খেদাইছি, শালারা থাকলে পরে আবার নিম্নে 30টা টিয়া লজ্জা। শালা আইছে, শালা আবার ধর আবার এলাকার লোক লিয়ে আইছে। শালা আসুক, একা একা আসুক। সুধীর ভাই আবার আইছে, আবার মনে করো যে সাথেই করে আবার দাওয়াত দিছে মানে ওদের দেখছে বড় লোকের টেকা আছে, একটা শালা আইছে বড় লোকের দাওয়াত দিবে। তার মানে যাও, যাই মনে করো যে দিয়ে আসো। হ্যাঁ, ঠাপ আসো, দাওয়াত আমি পোল্লা দিবো। হালা আমি যাবো। কার কাছে ভাই আইছেন? হাই হাই এত পাট, বাইরা অনেক বড় লোক, বাইরার গাড়ি আছে, বাড়ি আছে, বাইরানার বউ নাকি লন্ডন থাকে, কাজের বুয়া 3-4টা, এক কাপ চা জুটলো না মিয়া আমার ধনের বাইরা বড় লোকের। আমি তো মনে করছি সে এক সপ্তাহের মধ্যে যাইবে দিব না। তাই তো যে বাপ ভঙ্গিতে আইলো, আর হ্যাঁ আমি তো এলাকার লোক, হ্যাঁ সম্পর্কে আমি জানি না। এর মতো মেয়ে কিপটা লোক, হ্যাঁ গোয়া মারা এক এই কোথায় আগে না খিদা লাগবে দিকে, এর মতো একটা টেকা এর গোয়া দে বাইরে না মেয়ে কোথায় আগে না খিদা লাগবে দিকে, হ্যাঁ খাওয়াবো চা। আর হের লোকে হ্যাঁ বাইরে সম্পর্ক হইলে তো না, আমি হেঁটি আশ্চর্য, সব তকদিরের খেলা। এই যে আমার বন্ধুটা না, আর মন মানসিকতা অনেক খুব ভালো। ভালো তা আপনি বন্ধু তো মন মানসিক, কিন্তু হ্যার ব্যবহারটা কি করলো? এটা কোনো ব্যবহার মিয়া, এই সব তো লোকের বাইরে পরিচয় দিতে হতো না, আমার লজ্জা লাগতো। আমি তো বুঝা সারতে পারিনি। আর আপনি মেয়ে আইসেন মেয়ে এত দূরে কই ফরিদপুর একদিনের রাস্তা, ওই রাস্তাটা আপনি আয়া চাও হাতে। ভাই অনেক বড় মুখ করে আপনাকে লাগে কইছিলাম ভাই, বুঝছেন? হ্যাঁ, কিন্তু মানুষের চরিত্র টাকা হইলে যে এত নিচে নামে ভাই বুঝি নাই। হয়তো আমরা গরিব হইলো, আমাদের একটা মন আছে, কিন্তু বড় লোকের এদেরকে মন নাই, বুঝছেন? যাই হোক ভাই, কথাটা কারোর সাথে কইেন না। ঘটনা হয়েছে আমার, হে যাই মনে করুক, আমার তো হে বড় ভাইরা, কথা বলছে। আর আমি জানি না তোর মন কেমন। আর চলেন আমরা একখান বইসা আরে ভাই, একটু চা পানি খাই। আমি তো কারো কইতে যাবো না, আমি তো এলাকারই লোক, আমি তো তার সম্পর্কে ভালো মতো সবই জানি। এটা আমি কইতে যাবো না, কিন্তু আমার কষ্টটা লাগছে আপনার দিকে। আপনার লোক আমার কত 10 বছর আগে একবার পরিচয়, একটা হ্যাঁ, সম্পর্কে। হ্যাঁ। আপনি ভাই কিছু আমার বাসায় আপনি এক সপ্তাহ বেড়াইবেন, আপনি চলেন। কিন্তু ভাই একটা কথা, এখন আমার সাথে যাইবেন, একটা চার দোকানে বইয়ে চা পানি খামু, এরপর আমার ছেলের অনুষ্ঠানে কিন্তু আপনারা ভাই যাইবেন। কইছেন যাই যে নাই, তো বড় ভাই, কইছেন যাই। যে তো আমি যাবো, অবশ্যই হ্যাঁ ভাই, যাবো, অবশ্যই যাই। যাবো। আপনি আপনার কাছে বাইরা, হ্যাঁ ভাই। আপনি বাইরা কিভাবে গেল না গেল এই দায়িত্ব না, আমি আমার মতো করে আমার যাবো। বাচ্চা দোয়া করে। অবশ্যই 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 যাবো ভাই, এটা আমি চিন্তা থাকতে পারি, আমি যাবো অবশ্যই। আচ্ছা ভাই, ধন্যবাদ ভাই। আমি খুশি হইলাম ভাই। এই যে গেল, এখন আসার নামে খবর নাই। আইলে আসুক, না আইলে না আসুক, খাওয়ান পাইছে এর জন্য মনে হয় আসবো না। পূজার বাপে এসে রে, যাই দেখি। আসলা বোনের বাড়ি যা কি হইলো? হয়েছে, অনেক কিছুই হয়েছে। কি হইলো? খাইছি, খাইছি খাইছি তো, সবাই তো বোনের বাড়ি যা খাই। খাইতে 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 এই পর্যন্ত হচ্ছে, এর নামে না। তা আমি তো জানি যে বোনের নিয়ে আসবা। আনমু কেমনে? তোমার বোন গরিব মানুষ, দেখি বাংলাদেশে থাকে, এ তো কোটিপতি মানুষ, এ লন্ডনে গেছে, বাংলাদেশও নাই। দুলাভাই কি কইলো? হে যা কইছে শুনতে চাও না, শোনা এই মনে হয় ভালো। না শুনি গেলা, কি বললো তো? আসার কথা ছিল, আসলো না। হে বড় ভাইরা, আরে দাওয়াত দেওয়া কাম দিছি, কিন্তু তোমার দুলাভাই গাদি বলা টাকা আছে, বিলের সম্পদ আছে, হ্যাঁ তো ওয়েট আলাদা। আমি আমার একটা বন্ধু লইয়া গেছি, আরো একটা লোক পাইছি পথে, তাদের সামনে কত গোপ মারতে মারতে গেছি। আমার ভাইরা
অনেক টাকার মালিক, আমারে খাওয়াইয়া অনেক আপ্যায়ন করে, অনেক কিছু খাওয়ায়। আর হেগো সামনে আমার লাগে যে ব্যবহারটা করছে, আর তুমি যদি দেখতা তাহলে তুমিও, আমার মনে হয় না যে তাদের বড় তুলা সম্মান করতাম বা পরিচয় যেটা। আমি এখন কিছু কইতে চাই না, কারণ হ্যাঁ সমান তো আর আমি না। কোটি টাকার মালিক, বড় লোক মানুষ, যাই হোক, তাহলে দাওয়াত দিছি আমার অনুষ্ঠানে, যদি আসে ভালো, না আইলেও ভালো। তবে আমার একটা কথা আছে, তুমি যদি আমার সংসার করতেই চাও তাহলে আমার হুকুম ছাড়া ওই কোটিপতি বাড়ি তুমি যাইতে পারবা না। চিন্তা করে দেখো তুমি আমার কথা মানবা না না মানবা। যা আবার হয়েছে, যেখানে আমার স্বামীর সম্মান নাই ওখানে আমারও জানার দরকার নাই। কি হয়েছে এখন চলো ঘরে, চলো ঘরে যায় গোসল গোসল করে আসলে আমি তোমার জন্য ভাত বাড়ি। হ্যাঁ চলো, গা গোসল করে ভাত খাই না। কিসের টাকা কিসের পয়সা, আজ আছে কাল নেই। মৃত্যুর পরে ছোট লোক বড় লোক সবারই এক জায়গা, 3.5 হাত কবর। এটাই ছিল সত্য, এটাই ছিল সত্য। গরিব ধনীর কোনো ব্যবধান থাকবে না, সবই এক।